আমাদের দেশে পলিটিক্সটা কিভাবে চলে সেটা আমি আপনাকে এক লাইনে বুঝে দিচ্ছি। এই যে কুষ্টিয়াতে যে পীরকে মারা হয়েছে, সে একজন ভণ্ড, সে একজন মুসলিম নামধারী, সে নারী ধর্ষক, সে টাকা আত্মসাৎকারী, সে মাদক কারবারি। জনগণ বাধ্য হয়েছে তাকে হত্যা করতে, প্রশাসন ওই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাকে মারার পর সুশীল সমাজ জেগে উঠেছে, ঠিক আছে, হত্যাকাণ্ড বিচারের জন্য। কিন্তু গত কয়েকদিন যাবৎ হামে 100-রও বেশি শিশু সারা বাংলাদেশে মারা গেছে। এই যে রাজশাহী মেডিকেল কলেজে, যেখানে ওখানকার যে পরিচালক, ওই পরিচালক কি করছে, ওখানে শিশুদের জন্য আইসিইউতে ভেন্টিলেটর দরকার। পরিচালক জানেনি স্বাস্থ্যমন্ত্রীকে, অধিদপ্তর জানেনি যে আমার ভেন্টিলেটর দরকার। 40 জন শিশু মারা গেছে। বিচার চাবেন? গিয়ে ওই পরিচালকের বিচার চাবেন? স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে তার তো ফাঁসি হওয়া উচিত। কই, তাকে অ্যারেস্ট করছে? করেনি। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছে? বা সরকার থেকে এই বিষয়ে কোনো কোনো ক্ষমা টমা বা কোনো দুঃখ প্রকাশ করছে? করেনি। এতগুলো নিষ্পাপ শিশু মারা গেল, তাদের জন্য কেউ আন্দোলনে নামলো না। এই যে শাহবাগীরা মাঠে নামছে, তারপর দেখলাম যে কত ধরনের সুশীল বুদ্ধিজীবীরা তারা কত কথা বলতেছে যে কেন তাকে হত্যা করা হলো। অথচ সে ধর্ষক, সেই মাদক কারবারে পুরো এলাকাটা ধ্বংস করে দিছে, টাকা আত্মসাৎ করি। প্রশাসন কোনো বিষয়ে এই বিষয়ে কোনো না করে না, কোনো ব্যবস্থা গ্রহণ করে না। মানুষ বাধ্য হয়ে এই কাজটা করছে, বাধ্য হয়েছে আইন হাতে তুলে নিতে। কিন্তু তারপরে ঠিক আছে, বিচার করেন, যারা হত্যাকারী ঠিক আছে, আপনার ইচ্ছা। কিন্তু এই যে এতগুলো নিষ্পাপ শিশু যে মারা গেল, তাদের কোনো অপরাধ আছে? না, অপরাধ নেই, কারণ তারা গরিব। তাদের অপরাধ হচ্ছে তারা গরিব, তাদের বাবা মূর্খ সূর্খ। তারা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে না, তারা আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তারা চুপচাপ হয়ে গেছে। এই জন্য আপনাদের কোনো গায়ে লাগে না। আসলে কি আছে না, শক্তের ভক্ত নরমের জম, এই হচ্ছে আপনাদের অবস্থা।